আমরা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করব, নোবেল পুরস্কার। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু নোবেল পুরস্কার থেকে কিছু না কিছু প্রশ্ন আসে। সেই জন্যে তোমরা কিন্তু অবশ্যই নোবেল পুরস্কার সম্পর্কে পুরো তথ্যটা ভালো করে জেনে নাও। দেখো, 1901 সালে 1901 সালে কিন্তু এই 1901 সাল থেকে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। তখন পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে শুধুমাত্র এই কটা বিষয়ের ওপর কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হতো। তারপরে 1969 সাল থেকে কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। যারা যারা আন্তঃরাষ্ট্র সম্পর্ক, সেনাবাহিনীর সংকোচন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ ও সেরাটা বিশ্বের মানব সমাজকে উপহার দেবে। 31শে জানুয়ারি মধ্যরাত থেকে 12টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হয়েছিল। এবার চলে আসি অক্টোবর মাসে কিন্তু নোবেল পুরস্কার ঘোষণা করা হয় এবং প্রতি বছর 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুদিনে নোবেল পুরস্কার কিন্তু প্রাপকগণের হাতে পুরস্কার প্রদান করা হয়। তাহলে আমরা একটা জিনিস শিখতে পারছি কি, 10 ডিসেম্বর কিন্তু আলফ্রেড নোবেলের মৃত্যুদিনে নোবেল পুরস্কার কিন্তু দেওয়া হয়। সুইডিশ পদার্থবিদ, রসায়নবিদ, ডিনামাইট আবিষ্কারকর্তা, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, শান্তিবিদ ও বিশিষ্ট লেখক অ্যালফ্রেড নোবেল 1895 সালের 27শে নভেম্বর তিনি তার মোট সম্পত্তির 14%, 31 মিলিয়ন সুইডিশ ক্রোন অর্থ প্রদান করেন নোবেল পুরস্কার তহবিলের জন্য। ওকে, এবার চলে আসো নোবেল পুরস্কার প্রাপকগণের নির্বাচন করেন। দেখো, এক হচ্ছে কি পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যায় সুইডেনের স্টকহোম থেকে রয়্যাল সুইডিশ একাডেমি, অর্থনীতিতে সুইডেনের সেপ্রিক রিক্সব্যাংক, 3 চিকিৎসাবিদ্যা বা মেডিসিন বিভাগে করোলিনস্কা ইনস্টিটিউট, 4 হচ্ছে সাহিত্যে সুইডিশ একাডেমি এবং শান্তিতে নরওয়েজিয়ান নোবেল কমিটি। ওকে, এবার চলে আসো পুরস্কার হিসাবে কী দেওয়া হয়। দেখো, অ্যাকচুয়ালি নোবেলের আর্থিক মূল্য হিসেবে 2024 সালে 11 মিলিয়ন সুইডিশ ক্রোনার প্রদান করা হয়েছে। আর্থিক মূল্য বাদেও নোবেল পুরস্কার বিজয়ীদের একটি ডিপ্লোমা, 24 ক্যারেটের স্বর্ণের প্রলেপ দেওয়া, 18 ক্যারেটের একটি সোনার পদক দেওয়া হয়েছিল। ওকে, এবার চলে আসো একাধিকবার যারা নোবেল পেয়েছে। দেখো, একাধিকবার বলতে গেলে একের বেশি যারা নোবেল পেয়েছে হচ্ছে মারি কুরি স্কেলাডাউস্কা, ফ্রান্স নাগরিক সূত্রে তিনি পদার্থবিদ্যা একবার পেয়েছিলেন 1903 সালে এবং রসায়নে পেয়েছিলেন 1911 সালে। লুই কার্ল পলিং, মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা, রসায়নে পেয়েছিল 1954 খ্রিস্টাব্দে এবং শান্তিতে পেয়েছিল 1962 খ্রিস্টাব্দে। জন বার্ডিন, মার্কিন যুক্তরাষ্ট্র, তিনি পদার্থবিদ্যায় দুবার পেয়েছে, 1956 সালে এবং 1972 সালে। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফ্রেডারিক সাঙ্গারা, ইংল্যান্ডের, রসায়নশাস্ত্র পেয়েছিল 1958 এবং 1980। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি 3বার নোবেল পুরস্কার জয়লাভ করেন, যথাক্রমে 1917, 1944 এবং 1963 সাল। এরপরে চলে আসো UNHCR দুবার নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে, একবার হচ্ছে 1954 এবং 1981 সালে। কে ব্যারি সারপ্লেস, USA, রসায়নবিদ্যা পেয়েছে 2001 এবং 2022। এরপর চলে আসো বিশ্বে প্রথম নোবেল বিজয়ী 1901 সালে আমরা জানি নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল এবং সে সময় প্রথম যারা নোবেল পুরস্কার পেয়েছিলেন তাদের মধ্যে পদার্থবিদ্যায় পেয়েছিলেন WK রন্টজেন জার্মানি থেকে, রসায়নে পেয়েছিলেন JH ভ্যান হফ নেদারল্যান্ড থেকে, সাহিত্যে পেয়েছিলেন রেনে সুলি প্রথমে ফ্রান্স থেকে, চিকিৎসা বিজ্ঞানে পেয়েছিলেন এমলি অ্যাডলফ বেওরিং জার্মান থেকে এবং শান্তিতে পেয়েছিলেন জন হেনরি দুনান্ত সুইজারল্যান্ড এবং ফ্রেডরিক প্যাক্সি ফ্রান্সের। ওকে, এবার চলে আসি আমরা নোবেল পুরস্কার ভারতে, অর্থাৎ ভারতবর্ষ থেকে যারা নোবেল পুরস্কার বিজয়ী হয়েছিলেন। প্রথম ভারতীয় নোবেল বিজয়ী পান রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা প্রত্যেকেই তিনিকে বিশ্বকবি নামে জানি। বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 1913 সালে সাহিত্যে কিন্তু তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদের জন্য কিন্তু নোবেল পুরস্কার পান। প্রথম ভারতীয় মহিলা নোবেল বিজয়িনী 1979 সালে শান্তির জন্য পেয়েছিলেন মাদার টেরিজা, তিনি কিন্তু নাগরিক সূত্রে ভারতীয় ছিলেন। ভারতীয়রা
অর্থাৎ যে সমস্ত ভারতীয় বিশিষ্ট ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি কিন্তু প্রথম সাহিত্যে 1913 সালে নোবেল পেয়েছিলেন। কবিগুরু বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তিনি প্রথম ভারতীয়দের মধ্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপরে পেয়েছিলেন সিভি রমন, তিনি পেয়েছিলেন পদার্থবিদ্যায় 1930 সালে। তারপরে পেয়েছিলেন হরগোবিন্দ খোরানা, তিনি পেয়েছিলেন চিকিৎসাবিদ্যায় 1968 সালে। মাদার টেরেসা, তিনি পেয়েছিলেন শান্তিতে 1979 সালে। চন্দ্রশেখর সুব্রমণিয়াম, তিনি পেয়েছিলেন পদার্থবিদ্যাতে 1983 সালে। অমর্ত্য সেন অর্থনীতিতে 1998 সালে। রাজেন্দ্র কে পচৌরি, তিনি পেয়েছিলেন শান্তিতে 2007 সালে। ভেঙ্কটরামন রামাকৃষ্ণন রসায়নে 2009 সালে। কৈলাস শতার্থী শান্তিতে পেয়েছিলেন 2014 সালে। এবং লাস্টলি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু অর্থনীতিতে পেয়েছেন 2019 সালে। এছাড়াও নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে যাদের নাম ভারতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তারা হলেন রোল্যান্ড রস, চিকিৎসাবিদ্যা 1902 সাল। রুডিয়ার্ড কিপলিং সাহিত্যে 1907 এবং VS নয়পল সাহিত্যে 2001। ওকে, এবার চলে আসো বিভিন্ন ক্ষেত্রে সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার প্রাপকগণ, অর্থাৎ সবথেকে কম বয়সী যেটা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছে শান্তিতে পেয়েছে মালালা ইউসুফজাই, পাকিস্তান থেকে পেয়েছে 2014 সালে, তিনি বয়স ছিল মাত্র 17 বছর বয়স। পদার্থবিদ্যা পেয়েছিলেন লরেন্স ব্রাক, অস্ট্রেলিয়া থেকে পেয়েছেন 1915 সালে, মাত্র 25 বছর বয়সে। চিকিৎসাবিদ্যায় ফ্রেডেরিক ব্যান্টিং, কানাডা থেকে 1923 সালে, মাত্র 32 বছর বয়সে। রসায়নবিদ্যায় পেয়েছেন ফ্রেডেরিক জলিয়ট, ফ্রান্সে 1935 সালে, মাত্র 35 বছর বয়সে। সাহিত্যে রুডিয়ার্ড কিপলিং ইউকে থেকে তিনি 1907 সালে পেয়েছিলেন, 41 বছর বয়সে। অর্থনীতিতে এস্থার ডুফলো, ফ্রান্স থেকে 2019 সালে পেয়েছেন, 46 বছর বয়সে। ওকে, এবার চলে আসি আমরা নোবেল প্রাইজ 2024, অর্থাৎ বিগত বছর। আমরা এখন 25 সালের শুরুতেই আছি। গত বছরে নোবেল প্রাইজ পেয়েছেন যে সমস্ত ব্যক্তিরা: পদার্থবিদ্যায় পেয়েছেন জন হপফিল্ড, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। জিওফ্রে হিন্টন, ব্রিটিশ যুক্তরাজ্য থেকে। চিকিৎসাবিদ্যায় পেয়েছেন ভিক্টর অ্যাম্ব্রোস, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। গ্যারি রুবিকেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। রসায়নবিদ্যায় পেয়েছেন ডেভিড বেকার, তিনিও মার্কিন যুক্তরাষ্ট্রের। ডেভিড হাওয়াবিস, তিনি হচ্ছে ব্রিটিশ যুক্তরাজ্য থেকে। জন এম জাম্পার, তিনিও কিন্তু পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এবার চলে আসি আমরা সাহিত্যে। হান কাং, দক্ষিণ কোরিয়া, দারুণ একজন কবি। অর্থনীতিতে পেয়েছেন ড্যারেন আকমুগুলু, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। সাইমন জনসন, তিনিও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এবং জেমস রবিনসন, তিনিও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। শান্তিতে পেয়েছেন নিহন হিদানকিও, অর্থাৎ তিনি একটি নামক সংস্থা জাপান থেকে। ওকে, আজকের কিন্তু নোবেল প্রাইজ সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য দিলাম। এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কাজে লাগে। এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখো।